এই জায়গায় যদি এরকম ঘাস জন্মাতে পারে তাহলে এখানে সবজিও ভালো জন্মাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পেছনে প্রায় ৬ শতক জমি ফাঁকা পড়েছিল, কিন্তু আমার টার্গেট তো কোনো জমি ফাঁকা থাকবে না। তাই গত ১ মাসের কষ্টের ফল দেখুন। আমি এই পুরো ৬ শতক জমিকে ৪টি অংশে ভাগ করেছি। তার কারণ হলো যেহেতু জমিটা বাড়ির পেছনে, যার জন্য এই জমিটাতে রোদ একভাবে পড়ে না, কোনো জায়গায় ছায়া থাকে, কোনো জায়গায় রোদ। আর ঠিক এই কারণেই আমার দরকার পড়ছে এই জমিটাকে 4টি অংশে ভাগ করা। এখন পর্যন্ত আমি এর 3টি অংশকে কাজে লাগাতে পেরেছি এবং বাকি থাকা এই বাকি একটি অংশে প্রচুর ময়লা এবং আবর্জনা থাকা এবং এর পাশাপাশি এখানে আমাদের বাড়ি করার জন্য কিছু ইট থাকার কারণে আমি এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। আজকে এখান থেকে যাওয়ার সময় আমার একটা ভাবনা আসলো, এখানে যদি আমি মাছা জাতীয় ফসলগুলো লাগিয়ে দিতাম তবে এখান থেকে আমরা আরও বাড়তি সবজির চাহিদা পূরণ করতে পারতাম। যার জন্য এই বাড়তি অংশটিকে আমি আরও ভালোভাবে পরিষ্কার করতে শুরু করি। এই জায়গাটি দীর্ঘদিন থেকে পড়ে থাকার কারণে অবহেলা এবং অযত্নের ফলে অনেকগুলো আগাছা জন্মেছিল, যেগুলো আগাছা আমাদের কোনো কাজেরই না। দেখেন আমরা এই জায়গাটাকে কতভাবে ব্যবহার করতে পারতাম। এখানে দেখেন অনেক জংলি কচু হয়েছে, তাই এখানে যদি আমরা খাবার কচু বা লতি কচু লাগিয়ে দিতাম তাহলে আজকে এই কচু অনেক বড় হতো এবং আমরা লতিও পেতাম এবং কচুও পেতাম। এই জমির একটি অংশে আমি মরিচ গাছ এবং মাছা ফসল হিসেবে শশা লাগিয়েছিলাম, যেগুলোর সাইজ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং শশা গাছের শশাও ধরতেছে। এই জায়গাটা একটু ছায়া, তাই মরিচ গাছের ফলন ধীরে ধীরে আসতেছে। কিছু মরিচ গাছে ফলন দিচ্ছে, আবার কিছু মরিচ গাছে এখন ফুল আসছে। এখানে শশা গাছের পাশাপাশি একটা বন্য চিচিঙ্গার গাছ উঠেছে এবং সেখানে ফলন আসতেছে, বাট পোকায় খেয়ে ফেলতেছে প্রত্যেক দিন। আমাকে চেষ্টা করা লাগবে পোকা মারার ঔষধ আনার জন্য। আমি এই ফসলগুলোতে প্রিজারভেটিভ এবং সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকতে চাই, কারণ আমি সবসময় চেষ্টা করি এই ফসলগুলোকে সর্বদা অর্গানিক রাখার জন্য। কারণ আমি জানি সার বা রাসায়নিক এই ফসলে দিলে তা বিষে রূপান্তরিত হয়ে যায়, যেই বিষ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে, যার ফলে শরীরে বাঁধে মরণব্যাধি রোগ। এবার আমরা চেষ্টা করতেছি বাজার থেকে সবজির বীজ না কিনে নিজেরাই বীজ তৈরি করা, যার ফলে এখনো পর্যন্ত আমরা এই সবজিগুলো এখান থেকে উঠাই নাই। আপনাদের তো দেখাইলাম বীজের সাইজ এখন কত বড়, আর 1 মাস খানেক থাকলে এখান থেকে আমরা সঠিক পরিমাণে বীজ পাবো। আজকে আমি সকল আগাছা গোড়া থেকে তুলে ফেলার চেষ্টা করছি এবং কালকে এটাকে আমি পরিষ্কার করব, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, যার ফলে মাটিটা পুরো স্যাঁতস্যাঁতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই কাজে আল্লাহ তাআলা বারাকা দান করে।